অবিবাহিত যুগলদের জন্য ওয়োর দরজা বন্ধ। এবার হোটেলে থাকতে হলে দিতে হবে প্রেমের প্রমাণপত্র। ওয়োর নতুন নিয়ম অনুযায়ী হোটেলে চেক ইনের সময় কোনো যুগলকে সম্পর্কের প্রমাণপত্র দিতে হবে। অনলাইনে ওয়োর কোনো হোটেল বুক করার সময় এই অপশন আসবে। অবিবাহিত যুগলদের হোটেলে জায়গা দেওয়ার ব্যাপারে নিয়মে বদল আনলো ওয়ো। এবার থেকে ওয়োর হোটেল মানেই আর অবিবাহিত প্রেমিক প্রেমিকারা চোখ বন্ধ করে বুকিং করতে পারবেন না, বরং হোটেলে থাকতে হলে তাদের সম্পর্কে প্রমাণপত্র দাখিল করতে হবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে। নতুন বছরে এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছে ওয়ো। সম্প্রতি এই মর্মে একটি নির্দেশিকা চালু হয়েছে উত্তরপ্রদেশের মিরাট থেকে। ওয়োর নতুন নিয়ম অনুযায়ী হোটেলে চেক ইনের সময় কোনো যুগলকে সম্পর্কের প্রমাণপত্র দিতে হবে। অনলাইনে ওয়োর কোনো হোটেল বুক করার সময়ও এই অপশন আসবে। সামাজিক পরিচিতি স্থানীয়দের দিয়ে প্রভাব খাটিয়েও কোনো অবিবাহিত যুগলদের যাতে হোটেলে চেক ইন করতে না পারেন তার জন্য অংশীদারের খেয়াল রাখতে বলেছে রিতেশ আগরওয়ালের সংস্থা। ইতিমধ্যে মিরাট থেকে ওই নিয়ম চালু করে দিয়েছে ওয়ো। কিছুদিনের মধ্যে দেশের অন্যান্য জায়গাতেও নিয়ম জারি হবে। অবিবাহিত যুগল হোটেলে থাকতে পারবেন না এমন কোনো নিয়ম বা আইনি নিষেধাজ্ঞা ভারতে নেই, কিন্তু বিভিন্ন সময় দেখা যায় সামাজিক চাপ এবং খানিকটা আইনি জটিলতায় জড়াবেন না বলে প্রেমিক প্রেমিকার জন্য হোটেলের দরজা বন্ধ করে দেন অনেক কর্তৃপক্ষ। সেক্ষেত্রে ওয়ো ছিল উল্টো। বস্তুত 2013 সালের মে মাসে ওয়ো রুমসের প্রতিষ্ঠা এবং কয়েক বছরের মধ্যে সংস্থার আকাশছোঁয়া সাফল্য নেপথ্যে অন্যতম কারণই হলো অবিবাহিত যুগলদের হোটেলে থাকার ছাড়পত্র। তুলনামূলকভাবে কম দামে ভালো হোটেলের ঠিকানা জানায় ওয়ো। কিন্তু হঠাৎ নিয়ম বদলের কারণ কি? ওয়ো একটি বিবৃতিতে জানিয়েছেন, সম্প্রতি নাগরিক সমাজের বিভিন্ন প্রতিক্রিয়ার প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত। বিশেষত মিরাট থেকে এমন আবেদন অনেক এসেছে। তাছাড়া অন্যান্য শহর থেকেও এমন অনেক আবেদন আসছে। সকলেই চাইছেন অবিবাহিত যুগলদের হোটেলে থাকার বিষয় নিষেধাজ্ঞা আনা হোক। এমন সমস্ত আবেদন খতিয়ে দেখার পরে নতুন সিদ্ধান্ত নিয়েছে ওয়ো। সংবাদ সংস্থা ওয়োর দাবি, পরিবার থেকে ছাত্রছাত্রী ব্যবসায়ী থেকে একক ভ্রমণকারী সকলেই হোটেলে থাকার বিষয় যাতে একই রকম নিরাপত্তা পান সেদিকে নজর রেখে বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে।